অক্ষয় থাক আনন্দ তোমার, অক্ষয় থাক হাসি, অক্ষয় থাক হৃদয়ে মাঝে ভালোবাসা রাশি রাশি, অক্ষয় থাক সুন্দর মন, অক্ষয় থাক শক্তি, অক্ষয় থাক শৌর্য তোমার, অক্ষয় থাক ভক্তি, অক্ষয় হোক সাফল্যের পথ মুছে দিয়ে যত ক্লান্তি, অক্ষয় থাক সুখ অনুভূতি, অক্ষয় থাক শান্তি। শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাতে আপনাদের জন্য এই ছোট্ট কবিতাটি। আর আজকে আপনাদের সাথে একটা নতুন বিষয় শেয়ার করতে চলেছি। এই অক্ষয় তৃতীয়ার দিনটির মাহাত্ম্য কী? এই দিনটিতে অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল এই ধরাধামে। মৎস্য পুরাণে উল্লেখ করা হয়েছে ভগবান শ্রীহরি বৈশাখ মাসের শুক্লা তৃতীয়াতে জবে সৃষ্টি করেন এবং সত্যযুগের বিধান করেন। এই দিনই ভগবান পবিত্র সলিলা সুরধ্বনি গঙ্গাকে ব্রহ্মলোক থেকে এই ধরাধামে অবতরণ করেছিলেন। পদ্মপুরাণের বরাহ পৃথিবী সংবাদে লিখিত আছে যে বৈশাখী শুক্লা তৃতীয়া তিথিতে সত্যযুগের উদয় হয়। এই দিনই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম পৃথিবীতে অবতীর্ণ হন। এই অক্ষয় তৃতীয়ার দিনে মহর্ষি দেবব্যাস ও গণপতি গণেশ মহাভারত রচনা শুরু করেছিলেন। কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে আজকের দিনেই ভগবান মহাদেব কুবেরকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। আজকের এ দিন থেকেই পুরীধামে জগন্নাথ দেবের রথ নির্মাণের কাজ শুরু হয়। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এই অক্ষয় তৃতীয়া দিনটি কতটি গুরুত্বপূর্ণ। আমরা সব সময় জেনে এসেছি এই দিনটি একটি শুভ দিন। যে কোনো কাজ শুরু করার জন্য অক্ষয় তৃতীয়া সবচেয়ে ভালো তিথি। তার পেছনের কারণগুলো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এরকম আরও অজানা তথ্য জানার জন্য আমার সঙ্গে কিন্তু থাকতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।